দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন অনেক বেশি উত্তপ্ত। তারা মুনাফিকেরা বলে, গরমের মধ্যে তাবুক যুদ্ধে বের হই না। বলে দাও, জাহান্নামের আগুন তো এর চেয়ে বেশি গরম। যদি তারা তা উপলব্ধি করতে পারত। সূরা তওবা আয়াত সংখ্যা ৮১। তাবুক যুদ্ধ গরমের মৌসুমে হওয়ায় মুনাফিকরা এটাকে বাহানা হিসেবে উপস্থাপন করেছিল। তাদের বাহানার জবাব দেওয়া হয়েছে আয়াতের এই অংশে। আয়াতের মূল বক্তব্য হলো, ওরা যদি পৃথিবীর উত্তাপ থেকে বাঁচতে চায় এবং ছায়া থেকে দুনিয়ার আরামায়েশ ভোগ করাকে প্রাধান্য দেয়, তাহলে তাদের ভেবে দেখা দরকার, তারা যখন জাহান্নামের আগুনে পুড়বে তখন তাদের কি অবস্থা হবে। ওই আগুন হবে আরো উত্তপ্ত, আরো দীর্ঘস্থায়ী। এই আযাব তাদের চিরদিনের জন্য ঘিরে রাখবে। এটাই বাস্তব সত্য। গরমের মধ্যে আল্লাহর পথে সংগ্রাম সাময়িক ব্যাপার, কিন্তু জাহান্নামের উত্তপ্ত আগুনে তাদের অবস্থান হবে অন্তকালের জন্য। জাহান্নামের আগুনের উত্তাপ, পবিত্র কুরআন ও হাদিসে জাহান্নামের আগুনের উত্তাপের কিছু বিবরণ দেওয়া হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, এটা তো লেলিহান অগ্নি, যা গায়ের চামড়া খসিয়ে দেবে। সূরা মারিজ আয়াত সংখ্যা ১৫-১৬। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, যা দিয়ে তাদের চামড়া ও পেটের ভেতর যা আছে তা বিগলিত করা হবে। সূরা হজ আয়াত সংখ্যা ১৯-২০। অন্য আয়াতে এসেছে, যারা আমার আয়াত প্রত্যাখ্যান করে আমি তাদের অগ্নিতে দগ্ধ করবই। যখনই তাদের চামড়া দগ্ধ হবে তখনই এর স্থানে নতুন চামড়া সৃষ্টি করব, যাতে তারা শাস্তি ভোগ করতে পারে। সূরা নিসা আয়াত সংখ্যা ৫৬। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ১০০০ বছর জাহান্নামকে উত্তপ্ত করা হয়েছে, ফলে তারা আগুন রক্তিম বর্ণ ধারণ করেছে। অতঃপর পুনরায় ১০০০ বছর উত্তাপ দেওয়ার ফলে এটি সাদা রং পরিগ্রহণ করেছে। তারপর আরও ১০০০ বছর উত্তাপ দেওয়ার ফলে এর আগুন কৃষ্ণবর্ণ হয়ে গেছে। সুতরাং জাহান্নামের এখন সম্পূর্ণরূপে গাঢ় কালো তমসান্ন। তিরমিজি শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, তোমাদের ব্যবহৃত এ আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। সাহাবায়ে একরাম আরজ করলেন, দহনের জন্য তো এ আগুনই যথেষ্ট। তিনি ইরশাদ করলেন, হ্যাঁ, একথা সত্য যে পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুন ৬৯ গুণ বেশি শক্তিশালী। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। অন্য এক বর্ণনার মতে, জাহান্নামীরা যদি পৃথিবীর আগুনে আসত তাহলে তাদের সুখ নিদ্রা এসে যেত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের মধ্যে সেই ব্যক্তির শাস্তি সবচেয়ে হালকা হবে যার পাদুকাদ্বয় ও জুতার ফিতা হবে আগুনের তৈরি। এর ফলে হাড়ির ন্যায় তার মস্তিষ্ক ফুটতে থাকবে। সে মনে করবে তার শাস্তি সর্বাপেক্ষা কঠিন, অথচ তার আযাবই সর্বাপেক্ষা হালকা এবং কম। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামীদের মুখের কাছে জাইতুন তেলের নিচে তপ্ত গাদ নিয়ে আসা হবে এবং এর উত্তাপে তাদের মুখের চামড়া গোস্ত খসে পড়বে। তিরমিজি শরীফের হাদিস। তিনি আরও বর্ণনা করেন, জাহান্নামীদের মুখ আগুনের তাপে ভাজা পোড়া হয়ে উপরের ঠোঁট সংকুচিত হয়ে মাথার মধ্যস্থলে এবং নিচের ঠোঁটে ঝুলে নাভির সঙ্গে এসে লাগবে। তিরমিজি শরীফের হাদিস।
জাহান্নামের আগুনের উত্তাপ কখনো প্রশমিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর তোমরা আযাব আস্বাদন করো, আমি তো তোমাদের শাস্তি কেবল বৃদ্ধিই করব। সূরা নাবা আয়াত সংখ্যা ৩০। অন্যত্র তিনি বলেন, যখনই তা জাহান্নামের আগুন স্তিমিত হবে, তখনই আমি তাদের জন্য অগ্নিশিখা বৃদ্ধি করে দেব। সূরা বনী ইসরাইল আয়াত সংখ্যা ৯৭। সম্মানিত সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে এ পর্যন্তই। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইসলামের পথে চলার চেষ্টা করুন এবং আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের জীবনকে শহীদ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।